নমস্কার, আপনারা দেখছেন ইনভেস্ট বাংলা চ্যানেল। আজকে আমরা নিপন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। এটা একটা অত্যন্ত ভালো লার্জ ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো এই নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ যে মিউচুয়াল ফান্ডটা আছে সেটা একটা ওপেন এন্ডেড ইকুইটি ক্যাটাগরির লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। এটা যে টপ 100 যে স্টকসগুলো আছে সেগুলোতেই কিন্তু এই ফান্ডটা বেসিক্যালি ইনভেস্ট করে থাকে। কিন্তু এগুলো ছাড়াও এর যে ইনভেস্টমেন্ট আরও অন্যান্য স্টকসে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই লার্জ ক্যাপ স্টকে ইনভেস্ট করার জন্যে যারা আপনারা এখানে ইনভেস্টমেন্ট করবেন, আপনাদের যে পোর্টফোলিও হবে সেটাতে কিন্তু স্টেবিলিটি ভালো থাকবে আর লিকুইডিটিও কিন্তু সবসময় থাকবে, কারণ এই লার্জ ক্যাপ স্টকসগুলো কিন্তু এত মিড ক্যাপ বা স্মল ক্যাপ স্টকসগুলোর মতো এত বেশি আপ অ্যান্ড ডাউন করে না। বেসিক্যালি এই মিউচুয়াল ফান্ডটার যে ফিলসফি হচ্ছে সেটা হচ্ছে এমন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যেগুলো কিনা গ্রোথ আছে যেগুলোতে, এবং ভবিষ্যতে যেগুলোতে কিন্তু খুব ভালো একটা রিটার্ন দেখতে পারেন। কিন্তু শুধু রিটার্নই নয়, এই ধরনের যে কোম্পানি যেগুলো লার্জ ক্যাপ কোম্পানি হয়ে থাকে সেগুলোর কিন্তু পাস্ট ট্র্যাক রেকর্ড খুব ভালো হয়, ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেখায়, আর এইগুলোতে কিন্তু অবশ্যই একটা খুব ভালো পোটেনশিয়াল থাকে যে পরবর্তী ক্ষেত্রে আপনাকে একটা ভালো একটা হেলদি ক্যাশ ফ্লো দেখানোর জন্যে। এই যে মিউচুয়াল ফান্ড সেটা যদি আমি রিটার্ন দেখি, তা এইটা রিটার্ন যদি দেখি তা দেখুন এই ব্লু কালারের গ্রাফটা আপনারা দেখছেন, এটা হচ্ছে নিপন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আর এটা হচ্ছে তার যে বেঞ্চমার্ক। এই ক্ষেত্রে যে বেঞ্চমার্কটাকে এই মিউচুয়াল ফান্ডটা ফলো করে সেটা হচ্ছে BSE 100 টোটাল রিটার্ন ইন্ডেক্স TRI। এই বেঞ্চমার্কটাকে এই মিউচুয়াল ফান্ডটা ফলো করে থাকে। তা এইটার আপনি ট্র্যাক রেকর্ড যদি দেখেন তো দেখেন যে সবসময়তেই কিন্তু এটা এর যে বেঞ্চমার্ক সেটা থেকে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। এটা কিন্তু একটা খুবই ভালো সাইন। এটার রিটার্নে যদি আলোচনা করি তা দেখুন নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের 1 ইয়ারে CAGR যদি দেখুন সেটা হচ্ছে 39.48%। আর যদি এর বেঞ্চমার্ক দেখেন সেখানে দেখুন এর বেঞ্চমার্ক BSE 100 TRI, সেখানে এর বেঞ্চমার্ক রিটার্ন হচ্ছে 31.54%। মানে লাস্ট এক বছরে এর যে CAGR সেটা কিন্তু যে এই যে বেঞ্চমার্ক সেটার থেকে কিন্তু বেশি। লাস্ট 3 বছরের CAGR যদি দেখেন তাহলে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপে লাস্ট 3 বছরের CAGR হচ্ছে 24.82%, অন্যদিকে BSE 100 TRI এর হচ্ছে 18.24%। লাস্ট 5 বছরের CAGR যদি দেখেন তাহলে সেটা হচ্ছে নিপন ইন্ডিয়ার হচ্ছে 19.04% আর BSE 100 TRI এর হচ্ছে 17.90। আর সিন্স ইনসেপশনও যদি আপনি লক্ষ্য করেন তো দেখুন সিন্স ইনসেপশনও কিন্তু নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ আপনাকে যে CAGR রিটার্ন দেখাচ্ছে সেটা হচ্ছে 13.57%, আর এই যে বেঞ্চমার্ক সেটা হচ্ছে 12.17%। মানে যে কোনো প্যারামিটারেই যদি CAGR কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যদি আপনি দেখেন সেটা কিন্তু সবসময়তেই তার যে বেঞ্চমার্ক তার থেকে কিন্তু বেশি। এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কোনো আপার লিমিট নেই, আপনি যত খুশি ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু এখানে মিনিমাম যে ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে সেটা হচ্ছে 100 রুপিস। আপনি 100 রুপিসের কম কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এখানে যে আপনি SIP চালু করবেন সেটাও কিন্তু 100 রুপিসই হবে, আর আপনি কোনো যদি সুইচ ওভারও করেন বা যদি রিডেমশনও করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে 100 রুপিসই করতে হবে, তার নিচে কিন্তু অপশান নেই। আর তার উপরে 100 রুপিসের উপরে মাল্টিপ্লিকেশন অফ 1-এর হিসেবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কোন কোন স্টকসে এই মিউচুয়াল ফান্ডটা ইনভেস্টমেন্ট করে? বেসিক্যালি দেখুন এই মিউচুয়াল ফান্ডটাতে টোটাল 63টা স্টকস আছে। খুব ভালো একটা ডাইভার্সিফিকেশন আপনারা দেখতে পাবেন। এই ডাইভার্সিফিকেশনের মধ্যে যে সবথেকে যে টপ যে স্টকসগুলোতে ইনভেস্টমেন্ট করেছে সেটা হচ্ছে দেখুন HDFC ব্যাঙ্ক, এখানে প্রায় 9.8% ইনভেস্টমেন্ট করেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেখানে দেখুন 7.74%। ITC সেটা হচ্ছে প্রায় 5.43%। এরকমভাবে আছে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইনফোসিস লিমিটেড, লারসেন অ্যান্ড টুব্রো, টাটা পাওয়ার এবং বাজাজ ফাইন্যান্স। এগুলো হচ্ছে যে টপ যে ইনভেস্টমেন্ট যে স্টকসে মিউচুয়াল ফান্ডটা করেছে সেইটা কোন সেক্টরে কোন স্টকসটা কাজ করছে সেটাও দেখুন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আর এটা সবগুলোই কিন্তু খুবই রিনাউন্ডেড কোম্পানি এবং এগুলো টপ 100 কোম্পানির মধ্যে কিন্তু আসে। এই মিউচুয়াল ফান্ডটা যে হোল্ডিং অ্যানালিসিস আমি দেখি তাহলে দেখুন ইকুইটিতে এর 98.6% যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু ইকুইটি ক্যাটাগরিতে করেছে, আর ক্যাশ এরা 1.4% কিন্তু ক্যাশ এরা হোল্ড করছে।
তা টোটাল যে এর অ্যানালিসিস সেটাতে দেখুন এটা 29,534 crore একটা ফান্ড, খুব বড় সড়োই কিন্তু এটা একটা ফান্ড। এবার যদি সেক্টর হিসেবে আমি এই মিউচুয়াল ফান্ডটার পোর্টফোলিও দেখি তাহলে দেখুন ফাইন্যান্সিয়াল সেক্টরে ইনভেস্টমেন্ট আছে 32.8%, এনার্জিতে আছে দেখুন 14.7%, কনজিউমার স্টেবলসে আছে দেখুন 9.3%, সার্ভিস ক্যাটাগরিতে আছে এটা 7.3%, টেকনোলজি সেক্টরে দেখুন এই 6.9%, ক্যাপিটাল গুডসে আছে 6.4%, আর অটোমোবাইল সেক্টরে আছে 6%। মানে এই সমস্ত সেক্টরে যে স্টকসগুলো আছে সেগুলোতে এই রকম প্রপোর্শনেটে এই মিউচুয়াল ফান্ডটা ইনভেস্টমেন্ট করেছে। এবং এই ছাড়াও একটা আদার্স ক্যাটাগরি আছে, সেখানে এরা 16.6% ইনভেস্টমেন্ট করেছে। এই ফান্ডটার রিস্ক নিয়ে যদি কথা বলি তাহলে রিস্কোমিটার যেটা দেওয়া আছে সে হিসেবে এই ফান্ডটা কিন্তু ম্যাক্সিমাম রিস্কওয়ালা একটা ফান্ড। কিন্তু আপনারা এটাও জানেন যে ফান্ডের রিস্ক যত বেশি সেখানে কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনাটাও ততটাই বেশি। এটাতে কিন্তু একদম ভেরি হাই রিস্ক ক্যাটাগরির একটা মিউচুয়াল ফান্ড। এই ফান্ডটার এবার বিভিন্ন ধরনের যে রিস্ক রেশিওসগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনাটা করি। সবার আগে আমি যে রেশিওটা নেব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই ফান্ডটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 14.3, আর অন্যদিকে এটার যে বেঞ্চমার্ক আছে তার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা হচ্ছে 13.72। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম হবে ততই ফান্ডের হেলথ ভালো, ততই কিন্তু ভোলাটিলিটি কম হবে। কিন্তু এই ক্ষেত্রে এই মিউচুয়াল ফান্ডটার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা তার যে বেঞ্চমার্ক তার থেকে কিন্তু বেশি, এটা কিন্তু ঠিক নয়। এই ক্ষেত্রে তার মানে ভোলাটিলিটি মানে রিস্ক কিন্তু বেড়ে যাচ্ছে। সেকেন্ড প্যারামিটার হচ্ছে বিটা। এর যে বিটাটা দেখুন সেটা হচ্ছে 0.99, আর এর যে ক্যাটাগরি বিটা যেটা হচ্ছে 0.95। সবসময়তে যে ক্যাটাগরির যে বিটা তার থেকে এই ফান্ডের বিটা কম হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রেও এটা বেশি বিটা দেখায়, তার যে ভোলাটিলিটি সেটা বেশি হয়ে যাচ্ছে। তার মানে ভোলাটিলিটিটা কিন্তু কম হওয়া উচিত, রিস্ক তার মানে বেড়ে যাচ্ছে। ফলে এই দুটো প্যারামিটারে কিন্তু এই ফান্ডটা তার বেঞ্চমার্কের থেকে খারাপ প্রদর্শন করছে। কিন্তু এরপরে আছে দেখুন শার্প রেশিও, ট্রেনার রেশিও আর জেসন আলফা। এই যে শার্প রেশিও হচ্ছে সেটা হচ্ছে 1.14, অন্যদিকে যে ক্যাটাগরি অ্যাভারেজ সেটা হচ্ছে 0.73। শার্প রেশিও যদি ক্যাটাগরি অ্যাভারেজ থেকে বেশি হয় তাহলে ফান্ডের যে রিস্ক অ্যাডজাস্টেড যে রিটার্ন সেটা দেওয়ার ক্ষমতা বেশি থাকে। এই ক্ষেত্রে এর শার্প রেশিও এই যে ক্যাটাগরি যে অ্যাভারেজের থেকে কিন্তু বেশি, এটা কিন্তু ফান্ডের জন্য একটা ভালো সিগনাল। অন্যদিকে দেখুন ট্রেনার রেশিও যেটা হচ্ছে 0.16, আর ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে 0.11। এই ক্ষেত্রেও কিন্তু ক্যাটাগরির থেকে এটা ভালো ট্রেনিয়ার রেশিও দেখাচ্ছে। এটাও দেখাচ্ছে যে বেটার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন এর ক্ষেত্রেও কিন্তু এই ফান্ডটা তার যে ক্যাটাগরি যে BSE 100 TRI যেটা তার থেকে কিন্তু ভালো, তো এটাও কিন্তু একটা ভালো সিগনাল। আর জেসন আলফা যত বেশি হবে ততই আপনার ফান্ডে রিটার্ন দেওয়ার ক্ষমতা বেশি। এই ক্ষেত্রে এটার যে আলফা সেটা হচ্ছে 5.51, আর অন্যদিকে যে ক্যাটাগরির যে আলফা সেটা হচ্ছে 0.1। সেই ক্ষেত্রেও কিন্তু এটা বেশ ভালো প্রদর্শন করছে। এই ফান্ডটার কিছু লোড ডিটেলস নিয়ে কথা বলি। আপনি যখন এন্ট্রি করবেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো লোড দিতে হবে না, কোনো রকম এন্ট্রি লোড নেই। হ্যাঁ, কিন্তু কিছু এক্সিট লোড আছে। তার মানে যখন আপনি ইনভেস্টমেন্টের 7 দিনের মধ্যেই মার্কেট থেকে রিডিম বা সুইচ ব্যাপারটা করতে যাবেন তখন কিন্তু আপনাকে 1% রেটে রিডিমশন দিতে হবে। আর 7 দিনের পরে যদি আপনি রিডিম করেন বা সুইচ করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো রকম কোনো চার্জ দিতে হবে না। ট্যাক্স ট্রিটমেন্ট নিয়ে যদি কথা বলি, এটা একটা ইকুইটি ক্যাটাগরি লং টার্ম মিউচুয়াল ফান্ড হিসেবে খুব ভালো। এই ক্ষেত্রে এর যে ট্যাক্স ট্রিটমেন্টটা হবে সেটাতে কিন্তু LTCG আর STCG দু ধরনের ট্যাক্স হবে। আপনি যদি আপনার যে ইনভেস্টমেন্ট সেটাকে 1 বছরের থেকে বেশি হোল্ড করেন এবং 1 বছর পরে যদি রিডিম করেন সেই ক্ষেত্রে আপনার যে প্রফিট হবে তার 1.25 লাখ অবধি আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু তার ওপরে আপনার যে প্রফিট হবে তার উপরে আপনাকে 12.5% রেটে ট্যাক্স দিতে হবে। আগের বাজেটে কিন্তু এটা 10% ছিল, কিন্তু এই বাজেট থেকে LTCG লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে 2.5%, আর এখন এটা এক্সিস্টিং হয়ে গেছে 12.5%।
আপনি এখানে শর্ট টার্ম পজিশন নেন, মানে 1 বছরের আগে যদি আপনার যে ইনভেস্টমেন্ট সেটাকে যদি ডাইলিউট করেন, রিডিম করেন বা সুইচ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 20% রেটের শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স STCG ট্যাক্স দিতে হবে। আগে বাজেটে এটা কিন্তু 15% ছিল, এবার কিন্তু এটা 5% বাড়িয়ে দেওয়া হয়েছে, আর এটা কিন্তু এখন 20% করে দেওয়া হয়েছে। তাহলে ট্যাক্স ট্রিটমেন্ট আপনারা বুঝতে পারলেন। এবারে সবথেকে লাস্টে আমরা যেটা বলবো যে এই মিউচুয়াল ফান্ডটা কাদের জন্য ভালো। এই মিউচুয়াল ফান্ডটা একটা ভেরি হাই রিস্ক ক্যাটাগরির একটা মিউচুয়াল ফান্ড, কিন্তু আপনার যদি লং টার্ম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ফান্ডটা দেখতে পারেন। যদি আপনার টার্গেট থাকে ক্যাপিটাল গ্রোথ হওয়ার এবং এমন ধরনের কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যেটা ইকুইটি ক্যাটাগরিতে হয় এবং যেটা লং টার্ম হয়, আর ডান যে একটা ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন এবং যেখানে লার্জ ক্যাপ ফান্ডের এক্সপোজারটা বেশি, তাহলে অবশ্যই আপনি এই ফান্ডটা চুজ করতে পারেন। এই ফান্ডটা বেশ ভালো রিটার্ন দিচ্ছে। তো লার্জ ক্যাপ ক্যাটাগরির ফান্ডগুলোর মধ্যে নিপন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কিন্তু এটা বেশ ভালো পারফরমেন্স করছে, এরকম একটা ফান্ড। এই ফান্ড সম্বন্ধে যদি আরও কিছু জানতে হয় আপনাদের, বা আরও কিছু যদি আপনার জিজ্ঞাসা থাকে, তো আমাকে নিশ্চয়ই আপনি কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করুন। আমি নিশ্চয়ই আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন এতটাই, নমস্কার।